আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম এবং মৃত্যু সন নিয়ে। আমরা জানি প্রায় চাকরির বিভিন্ন পরীক্ষায় কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু সন নিয়ে কোশ্চেন আসে। আজকের এই আলোচনা তোমরা পুরোপুরি দেখলে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7 মে 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে। এখন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 7 তারিখে জন্মগ্রহণ করেন এবং 7 তারিখেই মৃত্যুবরণ করেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সনের লাস্ট ডিজিট 1। এবার আসা যাক কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম মে মাসে এবং মৃত্যু আগস্ট মাসে। কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও জন্ম মে মাসে এবং মৃত্যু আগস্ট মাসে। এক্ষেত্রে তাদের জন্ম এবং মৃত্যুর মাস একই। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 24 মে এবং মৃত্যুবরণ করেন 29 আগস্ট। এখন কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সেক্ষেত্রে তাদের লাস্ট ডিজিটের পার্থক্য হলো 9 থেকে 6 বাদ দিলে 3। কাজী নজরুল ইসলাম এর জন্ম এবং মৃত্যুর লাস্ট ডিজিটের পার্থক্য হবে 3। তেমনি বাংলা সনের কাজী নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করেন তার লাস্ট ডিজিটের পার্থক্যও 3। সেটা আমরা দেখে নিব। এবার আসা যাক বাংলা সনের মৃত্যু এবং জন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম জন্ম 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে, মৃত্যু 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে, এবং কাজী নজরুল ইসলামের জন্ম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে, মৃত্যু 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে। এখানে তোমরা খেয়াল করলে অতি সহজেই বুঝতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন, আর কাজী নজরুল ইসলাম মনে রাখার জন্য কাজী নজরুল ইসলাম 1 মাস পর জন্মগ্রহণ করেন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন শ্রাবণ মাসে, আর কাজী নজরুল ইসলাম ঠিক 1 মাস পর ভাদ্র মাসে মৃত্যুবরণ করেন। তার মানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যুর বাংলা সনের মধ্যে 1 মাসের পার্থক্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। এক্ষেত্রেও আমরা ইংরেজি সনে যেমন জন্ম এবং মৃত্যুর সেম ডিজিট ছিল 1, তেমনি আমাদের বাংলা সনের ক্ষেত্রেও লাস্ট ডিজিট সেম, অর্থাৎ 8। ইংরেজি সনে ছিল লাস্ট ডিজিট 1 1861 থেকে 1941, এবং বাংলা সনের লাস্ট ডিজিট হলো 8। এক্ষেত্রে রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যুর লাস্ট ডিজিট সেম। এবং এর আগে বলছিলাম আমরা কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যুর লাস্ট ডিজিটের পার্থক্য 3। এখানে দেখো 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, অর্থাৎ তাদের জন্ম এবং মৃত্যুর লাস্ট ডিজিটের পার্থক্য 3। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সন সুন্দরভাবে বুঝতে পারবে এবং সকল কনফিউশন দূর হবে। আমি আরও ভালো করে আবার বলতেছি, বাংলা রবীন্দ্রনাথে 1 মাস পরে কাজী নজরুল ইসলামের জন্ম, এবং মৃত্যু রবীন্দ্রনাথের 1 মাস পরে মৃত্যু, অর্থাৎ বৈশাখে জন্ম রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলাম জ্যৈষ্ঠ, মৃত্যু রবীন্দ্রনাথের শ্রাবণ মাসে আর কাজী নজরুল ইসলামের ভাদ্র মাসে।